দেশে বিদ্যমান জ্বালানি সংকট উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এটি অনেক বড় সমস্যা। ইরানে যুদ্ধাবস্থার মতো ভবিষ্যতের কথা মাথায় রেখে বিকল্প জ্বালানি আবিষ্কার করতে হবে এবং গ্রিন এনার্জির দিকে মনোযোগ দিতে হবে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী। জিহাদ রাহাদের প্রতিবেদন। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে দিনকে দিন বাড়ছে অনিশ্চয়তা। মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক সমস্যা ঢাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত করছে। মিলছে না পর্যাপ্ত সিএনজি জ্বালানি। এর মাঝে বিকল্প জ্বালানি আবিষ্কার এবং গ্রিন এনার্জি ব্যবহারের তাগিদ দিয়েছেন রুলিং পার্টির স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষি বিশ্ববিদ্যালয়ে রোববার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমন তাগিদ দেন। আপনারা শিল্প প্রতিষ্ঠান করছেন, সেই সব জায়গায় গিয়ে নিয়ে তাদেরকে উপকারটা পাওয়াতে হবে। জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশে তেল গ্যাস নেই। এই সংকট এখন উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে আপনার এই ক্ষেত্রে এনার্জি। গ্যাস নাই, বিদ্যুৎ, আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। বগুড়াতে আমি গিয়ে দেখলাম যে তাদের সেখানে যারা কাজ করছেন এবং তাদের যে রিসার্চার যারা আছেন, তারা চেষ্টা করছেন কিভাবে এই এনার্জির সমস্যাকে সমাধান করা যায়। গ্রিন এনার্জির দিকে নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে আপনার এই যে সোলার সিস্টেমের দিকে নিয়ে যাচ্ছেন। বিদ্যমান এমন ভোগান্তি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমি তাই অনুরোধ করব যে সব দিক চিন্তা করতে হবে, সে চিন্তা করে এগোতে হবে। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।